মেয়েদের জন্য 10টি কাজ হারাম। এই হারাম কাজ যেন কোনো নারী যেন না করে। হে আমার মা, আপনাদের পায়ে হাত রেখে বলি, এই হারাম কাজের সাথে যদি আপনি সম্পৃক্ত হয়ে যান, এই হারাম কাজ যদি আপনি না ছাড়তে পারেন, তাহলে দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ফায়সালা থাকবে না, আপনি সুদা জাহান্নামী হয়ে যাবেন। মা, দুনিয়ার আযাব, দুনিয়ার কষ্ট এটা কোনো কিছুই না। এতে দুনিয়াতে আপনি আসছেন, পৃথিবীতে আসছেন, আপনি 60 বছর 70 বছর জিন্দেগি আপনি করবেন। এই দুনিয়াতে যদি আপনি একটু কষ্ট ত্যাগ স্বীকার আপনি করতে পারেন, তাহলে অনন্ত অসীম কালের জন্য আপনি নাজাতের ব্যবস্থা আপনার হয়ে যাবে, যেখানে শুধু সুখ আর সুখ, যেখানে কোনো কষ্ট নাই, সেই জান্নাতের বাসিন্দা আপনি হয়ে যাবেন। আমার মাদেরকে আমি বলি, শুনেন মা, আপনারা যেহেতু ঘরের ভিতরে থাকেন, স্বামীর খেদমত করেন, নামাজ পড়েন, আর আপনারা যদি এই 10টা কাজ যদি আপনি করেন, তাহলে মা, দুনিয়াতে একটু বাহাবা পাওয়ার জন্যে, দুনিয়াতে একটু ফেমাস হওয়ার জন্যে, দুনিয়ার মানুষ আপনার একটু প্রশংসা করার জন্যে এই যে কাজগুলো আপনি করতেছেন, এগুলা কিন্তু হারাম। আহারে মা, দুনিয়ার মানুষ দুনিয়াতে এস্টাবলিশড হওয়ার জন্যে যেই পরিমাণ পরিশ্রম করে, যেই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে, আহারে তারা যদি বুঝতো এই দুনিয়ার একটা শুরু আছে আবার শেষও আছে, তাহলে এই দুনিয়া নিয়ে আমরা এত কেন গবেষণা করি, এই দুনিয়া নিয়ে আমরা কেন এত ফিকির করি, এই পৃথিবীটাকে নিয়ে আমরা কেন এত আফসোস, হায় আফসোসের ভিতরে কেন দিনকাল অতিবাহিত করি? আসলে তার মূল পয়েন্ট এবং মূল কারণটা হচ্ছে যে আসলে আমরা আখিরাতের প্রতি আমরা দাবিত না, আখিরাতের প্রতি আমাদের মন মানসিকতা না। এই যে আজকে দেখেন যারা রাজনীতি করে, আমরা তো অনেক সময় দেখি যে তারা দুনিয়া নিয়ে এত গবেষণা, আহারে যারা রাজনীতি করে মানুষের মাল সম্পদ লুণ্ঠন করে, তারা যদি একটা বার চিন্তা করত আমাকে একদিনে পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে, খালি হাতে খালি পকেটে, বিনা পকেটে আমাকে যেতে হবে, তাহলে তারা কখনো মানুষের মাল আত্মসাৎ করত না। তে সম্মানিত হাজিরিন, আমার মাদেরকে আমি বলবো, এই 10টি কাজ কখনো করবেন না। এই 10টি কাজই প্রমাণ করে যে আসলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই সিমটম, এই আলামত আজকের থেকে আমরা জানবো, জানার পরে অবশ্যই আমরা মানব। আমি আপনাদেরকে কেন বলছি, কি কারণে আমি আপনাদেরকে বলছি, আমার 1 টাকাও কোনো বেনিফিট পাওয়ার জন্য আমি আপনাকে বলি নাই। আমার একটাই আশা যে আমার মা আমার এই কথাগুলো শুনবে, মানবে, সে নিজেও মুক্তি হতে পারবে, আরেকজনকে মুক্ত করতে পারবে, এটাই আমার উদ্দেশ্য। মা, আপনি জানেন এই রাসূলের কথাগুলো যদি আপনি মানেন, এতে করে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের পথ একটা আমার আল্লাহ দেখাতে পারেন, এমনকি আমার আল্লাহ ক্ষমার ঘোষণাও করতে পারেন। আর কোনো উদ্দেশ্য নয়। আপনি হচ্ছেন আমার মা, আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, রাগ নাই, অভিমান নাই, শুধু আছে ভালোবাসা। আপনার প্রতি আমার আন্তরিক মোহাব্বত, কারণ আপনিও, আপনার মতো আমার মা আছে, আপনার মতো আমার মেয়ে আছে, আপনার মতো আমার স্ত্রী আছে। তাহলে মা, মেয়েদের জন্য 10টি হারাম কাজ কখনো করা যাবে না। 1 নাম্বার হলো, মা, উঁচু করে আপনি চুল কখনো বাঁধবেন না। এই যে চুলের কোফাগুলো আছে না, একেবারে মাথার উঁচু করে, এটা কিন্তু একটা আকর্ষণ কাজ করে। মাথার চুলের কোফাটা আপনি উঁচু করে বাঁধবেন না, মাথার চুলটাকে একেবারে ফুলিয়ে উঁচু করে বাঁধবেন, আর মানুষের নজরে আপনি আসবেন। এটা কিন্তু কখনো কোনো একজন আবেদা সালেহা জাকেরা তয়্যিবা, একজন নেককার মহিলার কাজ এমনটা হতে পারে না। কারণ নেককার মহিলার একটা ইনস্ট্রাকশন, একটা দিক নির্দেশন থাকে যে আমার সৌন্দর্যটা, আমার যে একটা সৌন্দর্য, এটা আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো মানুষকে আমি দেখাবো না। কারণ আমার সৌন্দর্য দেখার একমাত্র অধিকার যিনি রাখেন, তিনি হচ্ছেন আমার স্বামী, আর আমার স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে আমি আমার সৌন্দর্য প্রদর্শন করব না। এই যে আপনি যে উঁচু করে চুল বাঁধলেন, এতে করে অনেক পুরুষ আপনাকে দেখলো, দেখার পরে তারা আন্দাজ করতে পারলো যে মহিলার চুল আছে, চুল বড় সুন্দর। আপনার চুলের প্রতি এক প্রকার আকর্ষণ, শয়তান তার মনের ভিতরে আর ওয়াসওয়াসা দিবে,
চুল যদি এত সুন্দর হয়, না জানি তার চেহারা জানি কেমন সুন্দর। দেখছেন, শয়তান কিন্তু আকর্ষণটা আরো বাড়াচ্ছে। চেহারা যদি এত সুন্দর হয়, না জানি তার ফিগার কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে বন্ধুরা, আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দে, তোমরা জানো নি শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের চূড়ান্ত পর্যায়ে দুশমন। সে তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, সামনে দিয়ে ওয়াসওয়াসা দিবে, পিছনের দিক দিয়ে ওয়াসওয়াসা দিবে, বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করে ওয়াসওয়াসা দিবে। এই শয়তানের প্রবঞ্চনার পথ থেকে যদি তুমি বাঁচতে চাও, এই শয়তান যাতে করে তোমাদেরকে কুমন্ত্রণা না দিতে পারে, এই শয়তানের হাত থেকে বাঁচতে পারলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায়া দিব। শয়তান তোমাদেরকে নাপাক এবং অপবিত্র কাজের দিকে তোমাকে আহ্বান করবে। শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন, এই কথাটা আল্লাহ বলেছেন। এই জন্যে আমি আমার মাদেরকে বলবো, মেয়েদের জন্য 10টি কাজ হারাম। এর ভিতরে 1 নাম্বার হলো উঁচু করে আপনি চুল বাঁধবেন না, এটা হলো 1। 2 নাম্বার হলো, অনেক সময় আছে যে অনেক নারীদের চুল কম থাকে, আছে না এমন? অনেক নারীদের চুল কম, মাথার মাঝে চুল গজায় না বা চুল কম থাকে। এতে করে অনেক নারীরা তারা কি করে, আলগা চুল তারা ইউজ করে, আলগা চুল তারা ব্যবহার করে তাদের সৌন্দর্য বহির প্রকাশ ঘটানোর জন্যে। মা, আপনি যে আলগা চুল যে আপনি ব্যবহার করেছেন, এই আলগা চুল ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়েছেন, মানুষের সাথে প্রতারণা করেছেন, চিট করেছেন, এটার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন, এটার কারণে আপনি অপদস্থ হয়ে যাবেন, এটার কারণে আপনি দুলিশাত হয়ে যাবেন। এই জন্যে আলগা চুল, নকল চুল, যেটা মানুষ কল্পনা করে নাই এমন চুল আপনি ব্যবহার করেছেন, মানুষ মনে করতেছে আসলে তো তার চুল সুন্দর বাস্তব, কিন্তু আসলে আপনার এটা নকল চুল ছিল। তাই মানুষের সাথে যে প্রতারণা করে, ওই মানুষের সাথে যে চিটারি করে, আল্লাহ তাকে কখনো ক্ষমা করেন না, আল্লাহ তাকে কখনো মাফ করেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মানুষকে কখনো ধোঁকা দেওয়ার ফিকির চেষ্টা কখনো করার চেষ্টা করবেন না আপনি। এটা হলো 2 নাম্বার, নকল চুল ব্যবহার করা নাজায়েজ, হারাম, এই কাজ কখনো করা যাবে না। 3 নাম্বার হলো চুলের আগা কাটা। অনেক নারী আছে না যে পার্লারে যায়, পার্লারে যাওয়ার পরে তার চুলের আগাগুলা কেটে সমান করে নিয়ে আসে। আপনাকে এই অধিকারটা দিয়েছেন কে? আরে আপনাকে এই সাহসটা দিয়েছেন কে? আপনি চুলের আগা কেন কাটবেন? আপনার সৌন্দর্য বহির প্রকাশ কেন আপনি করবেন? আপনার সৌন্দর্য তো দেখবে একমাত্র আপনার স্বামী। চুলের আগা কেটে রাস্তাঘাটে আপনি ঘুরেন, মানুষকে আপনি দেখান, আপনার চুলের ডিজাইন দেখান, আপনার চুলের কালারিং দেখান, মানুষকে আপনি পাগল করেন। জানেন আপনি কিয়ামতের মাঠে অনেক নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, তখন তারা দেখতে পারবে তাদের আমল নামার ভিতরে শত শত জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা আছে। ওই সমস্ত নারীরা আল্লাহকে প্রশ্ন করবে যে, আল্লাহ এটা কি দেখলাম, কি মানি? আল্লাহ, আমি তো দুনিয়াতে কোনো জেনা করি নাই, আমার লজ্জাস্থান অন্য কোনো পরপুরুষ দেখে নাই আমার স্বামী ছাড়া, তাহলে আমার আমল নামার ভিতরে তো শত শত জেনাহের গুনাহ কি কারণে লিপিবদ্ধ করা আছে? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ডাক দিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, জীবনে কোনোদিন জেনা করো নাই, তোমার স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে রাত্রি যাপন করো নাই, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি এখন দেখতে পাইতেছ তোমার আমল নামার ভিতরে এত শত শত জেনাহের গুনাহ কে কারণে লিপিবদ্ধ করা হলো, কি কারণে তোমার আমল নামার ভিতরে চলে আসছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নারী, তুমি যখন তোমার চুলের আগা কেটে এমনকি তোমার চুলটাকে উঁচু করে নকল চুল ব্যবহার করে যখন তুমি ওড়না না দিয়ে মাথাটাকে খালি করে যখন ঘর থেকে যখন বের হইতাম,
ওই সমস্ত পুরুষেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাইত, ওই সমস্ত পুরুষেরা তোমার জন্য পাগল পারা হয়ে যাইত, ওই সমস্ত পুরুষেরা তোমাকে দেখলে আফসোস করতো, এমনকি তোমাকে দেখলে তাদের মনের ভিতরে একটা লোভ লালসা সৃষ্টি হইতো। যারাই তোমাকে দেখে তাদের মনের ভিতরে আকর্ষণ কাজ করেছেন, ততটা জেনাহের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। এই জন্য মা, কোনো মানুষকে আকর্ষণ বা আকৃষ্ট করার জন্যে এই কাজগুলা কখনো আপনি করবেন না। এটা হলো আপনার 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে পারফিউম ব্যবহার করা যাবে না। হে আমার মা বোনেরা, যখনই আপনি ঘর থেকে যখন আপনি বের হবেন, তখন আপনি সাবধান, আপনি পারফিউম ব্যবহার করবেন না, আপনি সুগন্ধি ইউজ করবেন না। যদি সুগন্ধি ব্যবহার করতে হয় তাহলে স্বামীর সামনে, স্বামীর ঘরের ভিতরে সীমাবদ্ধ। হ্যাঁ, আপনি সুগন্ধি ব্যবহার করবেন, সেটা হলো আপনার ঘরের ভিতরে। কিন্তু ঘর থেকে বের হয়ে আপনি সুগন্ধি ব্যবহার করবেন, আর আপনি যাচ্ছেন, মানুষ সুগন্ধি ইউজ করতেছে, আপনার সুগন্ধি মানুষ গ্রহণ করতেছে, আর আপনার জন্য আফসোস করতেছে কি পরিমাণ সুগন্ধি ব্যবহার করতেছে, হাহ কি মজাদার সুগন্ধি। এটা কখনো করা যাবে না। তাহলে 4 নাম্বার হচ্ছে, একজন নারী তার জন্যে ঘর থেকে বের হওয়ার সময় পারফিউম, সুগন্ধি এইগুলা ব্যবহার করা তার জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হারাম কাজটা কখনো আপনি করবেন না, গুনাহের কাজের দিকে আপনি দাবিত হয়ে যাবেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ফিটফাট, মানে একেবারে ফিট জামা পরা, নাউজুবিল্লাহি মিন যালিক, একেবারে টাইট এইরকম জামা, যে জামা পরলে আপনার অঙ্গ পতঙ্গগুলা একেবারে আলগা আলগা দেখা যাচ্ছে। কিয়ামতের আগে এমনটা হবে যে মানুষ জামা পরার পর উলঙ্গ থাকবে, মানুষ জামা পরার পরে না পরার সমান হবে। না পরলে এক, আর জামা পরার পরে এক প্রকার যে একটা আকর্ষণ কাজ করে। এখন জামাটা এমন হয়ে গেছে যে আমরা এমন এমন টাইট ফিট জামা আমরা পরি যে আমাদের অংশগুলাই আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কোন অংশ কি আছে না আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি পর্দা মেনটেনের কথা? মা, এটা কি পর্দার বিধান ছিল? কারণ আপনি যখন ঘর থেকে বের হবেন, পর্দাটা হলো এমন, আপনি যখন ঘর থেকে বের হবেন 18 বছরের যুবতীকে 80 বছরের মতো মনে হবে। এটাই হলো পর্দা। এমন লুজ পোশাক আপনি ব্যবহার করবেন, এমন ঢিলাঢালা পোশাক আপনি ব্যবহার করবেন যাতে করে 18 বছরের মেয়েটাকে 80 বছর মনে হয়। এই রকমটা যদি মনে হয় তাহলে রাস্তাঘাটে আপনাকে দেখার পর কেউ প্রিজিং করবে না, রাস্তাঘাটে আপনাকে দেখার পরে কেউ লালসার নজর আপনার দিকে তাকাবে না। আমার আপনার দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী, সাহাবায়ে কেরাম কে বললেন, সাহাবীরা, কিয়ামতের আগে কেমনটা হবে তোমরা জানো রে? যখন কিয়ামত যখন অতি নিকটে যখন চলে আসবে, আখির জামানাটা এমন হবে, কোন নারী আছে তারা যখন ঘর থেকে যখন বের হবে, ঘর থেকে বের হওয়ার পরে এমন পোশাক পরে তারা ঘর থেকে বের হবে, পোশাক পরার পর তাদের আকর্ষণটা আরো বেড়ে যাবে। মানে পোশাক পরেও সে উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকলে যেই পরিমাণ আকর্ষণ কাজ করবে, পোশাক পরার পরে এর চাইতে ডাবল গুণ তার প্রতি আকর্ষণ কাজ করতে থাকবে। এমন এমন পোশাক, টাইট ফিট পোশাক পরে তারা ঘর থেকে বের হবে। এই পোশাক পরে আপনি যেই সমস্ত পুরুষদেরকে আপনি জাহান্নামী বানাইতেছেন মা, আর এই পোশাক পরে যারা আপনার দিকে কুনজরে তাকিয়েছেন, খারাপ নজরে তাকিয়েছেন, প্রত্যেকটা নজর আপনার আমল নামাই জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। মারে, আপনাকে পর্দার মাঝে সুন্দর দেখায়। একজন নারী যখন পর্দা করে আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেন। একজন নারী যখন পর্দা করে আল্লাহ তার সৌন্দর্য বৃদ্ধি করে দেন। একজন নারী যখন পর্দা করে আল্লাহ তার গুণগত মর্যাদা বৃদ্ধি করে দেন। মা, আপনি জানেন এই যে টাইট ফিট পোশাক আপনি পরতেছেন, আপনারও তো সন্তান হবে, আপনার তো মেয়ে হবে, তারাও তো আপনার এই অবস্থানগুলা দেখবে যে আমার মা এরকম এরকম।
আপনার তো একটু লজ্জাবোধ থাকা প্রয়োজন। আজকে যৌবনের তাড়নায় যখনই যা মনে চাই তখনই তাই আপনি করতেছেন, আপনার তো লজ্জা থাকার প্রয়োজন। এই জন্য মা, আল্লাহ পাকের বিধানকে আপনি মানুন, এর ভিতরে কল্যাণ রয়েছে। মেয়েদের জন্য 10টি কাজ হারাম, এই হারাম কাজ করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে 5 নম্বর হচ্ছে টাইট ফিট পোশাক ব্যবহার করা, এটা কখনো করা যাবে না। মেয়েদের জন্য 10টি কাজ হারাম, এর ভিতরে 6 নম্বর হচ্ছে হাতের নখ বড় রাখা। অনেক নারীদের আছে কি জানেন যে তাদের হাতের নখ প্রচুর পরিমাণে বড়। আপনি জানেন এই হাতের নখ বড় রাখার কারণে কি কি ক্ষতি হতে পারে? এই হাতের নখ বড় করার কারণে আপনি কি রকম ক্ষতিগ্রস্তের ভিতর আপনি পড়ে যাইতে পারেন। দেখেন, আজকে চিকিৎসা বিজ্ঞান বলেছেন যে হাতের নখ যদি আপনি বড় রাখেন, এই হাতের নখের ভিতরে আপনার ময়লা আবর্জনাগুলো জমা হয়। যখন আপনি কোনো খাবার যখন আপনি খান, তখন এই ময়লা আবর্জনাগুলো কিন্তু আপনার মুখে যাচ্ছে, আর আপনার মুখে গেলে আপনার পেটে যাচ্ছে, আর পেটে যাওয়ার পরে বিভিন্ন প্রকারের রোগ, বিভিন্ন প্রকারের আপনার এই আবর্জনাগুলা ময়লাগুলো আপনার পেটে যখন যায়, তখন আপনার রোগ সুখ বালা মুসিবত আপনার পেটের ভিতরে বাসা বাঁধে। আর এই রোগ থেকেই কিন্তু আপনার শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে সেই রোগগুলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, মা, এই হাতের নখগুলো আপনি বড় রাখবেন না। আর সবটাইতে মূল কথা হলো, হাতের নখ যখন আপনি বড় রাখবেন, আপনার হাতের নখের ভিতরে এই রকম নাপাক লেগে আছে, যেই নাপাক নাজাসাতে গলিজা, যেই নাপাকটা এতটাই ভারী নাপাক, এই নাপাকটা আপনার শরীরে থাকার কারণে আপনার নামাজ হচ্ছে না, আপনার ইবাদত হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরো ইবাদত আমার আল্লাহ কবুল করতেছেন না। অথবা হাতের নখ বড় রাখার কারণে ওই জায়গাতে পানি ঢুকতে আপনার বাধা সৃষ্টি হচ্ছে, আর এতে করে আপনার গোসলটাও পবিত্র হচ্ছে না। এই জন্যে এটা ইসলাম কখনো সমর্থন করে না যে একজন মানুষ হাতের নখ বড় রাখবে, এটা কিন্তু ইসলামের সৌন্দর্য না। আর হাতের নখ বড় রাখে কারা? তাদের একেবারে ক্ষেত, একেবারে আবর্জনা, একেবারে আনস্মার্ট। এইভাবে তো দিন কাল চলতে পারে না। হাতের নখ আপনি কেন বড় রাখবেন? এটা তো কোনো সৌন্দর্যের আওতাই পড়ে না। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, অনেক মারা আছে কি করে যে হ্যাঁ, তাদের হাতের নখ অনেক বড় করে ফেলে। আপনি হালকা একটু বড় করতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আপনি যদি হালকা একটু বড় করেন বা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন বা মেহেদি ইউজ করেন, এটা হলো অন্য হিসাব, কিন্তু আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। কিন্তু অনেক মা বোনদেরকে দেখি যে হাতের নখ এত বড় করে ফেলেছে, 1 ইঞ্চি করে ফেলেছেন। না, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এই কাজগুলা কখনো করা যাবে না, এটা হলো হারাম। এটা হলো 6 নাম্বার, হাতের নখ বড় রাখা যাবে না। 7 নাম্বার হলো বাজনাওয়ালা নূপুর পরা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে বাজনাওয়ালা নূপুর, আপনি রাস্তা দিয়ে হাঁটলে 10 জন মানুষে জানতে পারে যে অমুকের মেয়েটা যাচ্ছে। আপনার 2 পায়ে বাজনাওয়ালা নূপুর আছে, আপনি হাঁটলে জনজন জনজন টন 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 করে। ইসলাম আপনাকে এইরকম আপনাকে সাজেশ করে নাই। মানুষকে আপনার প্রতি দাবিত কেন করবেন? এই জাহান্নামের কারণটা কেন আপনি আপনার শরীরের মাঝে নিয়ে আসবেন? বন্ধুরে আমার শোনা, এই আমার মা বাবা না, আপনাদের বদ অভ্যাসের কারণে, আপনাদের কারণে আপনার সন্তান জাহান্নামী হবে। সন্তানের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে অনেক সন্তান মার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। অনেক সন্তানেরা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আমার মা বাবা আমাকে ইসলাম ধর্ম শিখাই নাই, আল্লাহ আমার মা বাবা আমাকে নামাজ শিখাই নাই, আল্লাহ আমার মা বাবা আমাকে কোরআন তেলাওয়াত শিখাই নাই। দুনিয়াতে কিভাবে ইস্টাবলিশড হওয়া যায়, দুনিয়াতে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, সেটা কিন্তু আমার মা বাবা আমাকে শিখিয়েছেন। দুনিয়াতে কিভাবে বিসিএস ক্যাডার হওয়া যায়, দুনিয়াতে কিভাবে একটু লাভবান হয়ে যায়, টাকার মুখ দেখা যায়, সেই বিষয়গুলা কিন্তু আমার মা বাবা আমাকে শিখিয়েছেন। আহারে, সকালবেলা আমাদের গ্রামের ছেলেরা বুকের মাঝে কোরআন নিয়ে তারা মক্তব্য যাইতেন মক্তব্য পড়ার জন্যে। কিন্তু রব্বুল আলামিন, আল্লাহ আমি দেখেছি
আমি লক্ষ্য করে দেখেছি ওই সময় আমার মা বাবা আমাকে কোরআন না দিয়ে আমার মা বাবা আমার কাছে দুনিয়ার বই বস্তু আমার হাতে ধরায়া দিয়েছে। আল্লাহ, কোরআন পড়ার সুযোগটা আমার ছিল, কিন্তু তারা পড়াই নেই। আমি দেখেছি আমার আশেপাশের অনেক ছেলেরা সকালবেলা ফজরের আজান হওয়ার পরে নামাজ পড়তেন, নামাজের পরে তারা কোরআনটাকে বুকে নিয়ে তারা মসজিদে চলে যাইতেন। আর ওই সময় আমার মা আমার বাবা আমার হাতে খাতার কলম তুলে দিয়েছেন প্রাইভেট মাস্টারের কাছে গিয়ে ইংলিশ পড়ার জন্যে, প্রাইভেট মাস্টারের কাছে গিয়ে বই পড়ার জন্যে। আল্লাহ, তারা আমাকে কোরআন পড়ার মতো প্রসেসিংটা তারা করে দেয় নাই। তাই হ্যাঁ, তখন গার্জিয়ানদেরকে জিজ্ঞাসা করা হবে, তাই হ্যাঁ আল্লাহ এটাই করেছি। আল্লাহ বলবে, তোমরা তোমার কোরআন ছেলেকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে যাও জাহান্নামে চলে যাও। এই জন্যে বাবা একটু সতর্ক আপনি হয়ে যান। আপনার মেয়েটাকে কেন আপনি বাজনাওয়ালা নুপুর দিবেন? এই বাজনাওয়ালা নুপুর যখন আপনার মেয়ে যখন পড়বে, টন 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 করে হাঁটবে, 4-5 জন আপনার মেয়ের দিকে তাকাবে, যে যেখানে যাবে আওয়াজ করবে তাকাবে, তাহলে তো বোঝা গেল আপনার মেয়েকে আপনি মানুষের সামনে ফোকাস করতেছেন। এই বাজনাওয়ালা নুপুর পরে আপনি আপনার মেয়েটাকে ফোকাস করতেছেন। কেন আপনি করবেন? আপনার স্ত্রীকে কেন আপনি ফোকাস করবেন অন্য মহিলাদের সামনে, অন্য পুরুষের সামনে? এটা হারাম। বাজনাওয়ালা নুপুর পরা মহিলাদের জন্য হারাম। আপনি নুপুর ব্যবহার করতে পারেন, কিন্তু বাজনা ছাড়া আপনি ব্যবহার করবেন। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে, অনেক নারী আছে পার্লারে গিয়ে তারা ব্রো প্লাগ করে। এই যে ব্রো আছে না, চিকন করে ব্রো প্লাগ করে। আল্লাহ পাকের সৌন্দর্যকে বিক্রি করে, আল্লাহ পাকের সৌন্দর্যকে ক্রিটিসাইজ করে। আল্লাহ আপনাকে দিয়েছেন একটা ব্রো, আবার সেটাকে আপনি দোকানে গিয়ে পার্লারে গিয়ে এটাকে আপনি চিকন করেন। এই অধিকারটা আল্লাহ আপনাকে তো দেন নাই। এই চেহারাটা আমার আল্লাহ বড় মোহাব্বত করে বানাইছেন, এই চেহারাটা আমার আল্লাহ বড় মায়া করে বানাইছেন, বড় ভালোবেসে বানাইছেন। বান্দারে, এই চেহারাটা আমি আল্লাহ তোমাকে দান করেছি, এই চেহারাটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই চেহারা তোমাকে আমি আল্লাহ দিয়েছি, এটাকে তুমি ক্রিটিসাইজ করার জন্য আমি আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা দেই নাই। অনেক নারী আছে, অনেক নারী কি করে, তারা মনে করেন বাজারের দোকান আছে, বিউটি পার্লারে চলে যায়। চলে যাওয়ার পরে তারা বলে যে এই যে আমাদের ব্রোটা আছে না, এটাকে চিকন করে দাও। চিকন করা হয়, এটা কিন্তু হারাম। এই কাজ আপনি করবেন না, এটা হারাম। আল্লাহ হারাম বলে ঘোষণা দিয়েছেন। এই কাজ যদি আপনি করেন তাহলে আপনি জাহান্নামী হবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জাহান্নামী কাজগুলা করবেন না। মেয়েদের জন্য 10টি কাজ হারাম, এর ভিতরে 8 নাম্বার হচ্ছে ব্রো প্লাগ করা। আল্লাহ পাক প্রত্যেকটা নারীর জন্য আমার আল্লাহ হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। 10 নাম্বার 9 নাম্বার হলো বেপরদা চলাফেরা করা। পর্দা নাই, বেপরদা চলাফেরা করে। যেমন দেখেন, নামাজ পড়া কি ফরজ না? নামাজ পড়া ফরজ, রমজানের রোজা রাখা ফরজ। তারপর হচ্ছে আল্লাহ যদি আপনার অবস্থানটা ভালো করে, অবস্থান যদি আপনার ভালো হয় তাহলে আপনার জন্য হজ করা ফরজ। তারপরে আপনি এইগুলা হচ্ছে ফরজ। এটা হলো আল্লাহ পাকের বিধান, এগুলা ফরজ। তো ফরজ বিধানটাকে কখনো এটাকে লঙ্ঘন করা যাবে না। ফরজ এটা আল্লাহ পাকের বিধান। ফরজ যেমন নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, ঠিক তদুরূপভাবে একজন নারীর জন্য পর্দা করা আমার আল্লাহ তেমন ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের কোরআনের বিধান। আল্লাহ বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায়া দেন, ও পৃথিবীর নারীরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সমস্ত নারীরা তারা রাস্তাঘাটে চলাফেরা করেছেন, তাদের মতো তোমরা কখনো চলাফেরা করবা না। তোমাদেরকে আমি আল্লাহ পর্দার বিধান দিয়েছি, পর্দা মেনটেন করে চলবা। পর্দা লঙ্ঘন করে যদি তুমি চলো তাহলে তুমি জাহান্নামী হইবা। এই পর্দা করা আমি আল্লাহ
তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, বিধানটা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। যদি তুমি পর্দা সুন্দর করে মেনটেন করে চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি বলে আমার আল্লাহ ঘোষণা করবেন। পর্দা করতে হবে আপনাকে। মা পৃথিবীতে জন্ম নিয়েছেন, মহিলা হয়ে নারী হয়ে অবশ্যই আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে। আর পর্দার ভিতরে একজন নারীর আসল সৌন্দর্য প্রকাশ পায়। একজন নারীর একেবারে তার আসল যে সৌন্দর্যটা, সেটা কিন্তু পর্দার ভিতরে কিন্তু প্রকাশ পায়। বেপর্দা চলাফেরা করবেন, দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে না, মানুষ আপনাকে মূল্যায়ন করবে না। যখন আপনি পর্দা মেনটেন করে চলবেন, তখন দেখবেন আপনার আশেপাশের মানুষ আপনাকে সম্মান করবে, আপনাকে মর্যাদা দিবে, আপনাকে সম্মান দেখাবে। তারা দেখবেন যখন গবেষণা করবে, কথা বলবে, একজন আরেকজনের কাছে গিয়ে বলবে যে অমুকের মেয়েটা বড় ভালো, পর্দা করে, বাহিরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে না, কোনো ছেলের সাথে কথা বলে না, কোনো ঘষাঘষি নাই, এই নাই সেই নাই। দেখবেন আপনার প্রশংসাই তারাই আপনার করবে। তাহলে 9 নাম্বার হলো, বেপরদা চলাফেরা যেই নারী করে সেই নারী জাহান্নামী হবে। মেয়েদের জন্য 10টি কাজ হারাম, এর ভিতরে 9 নাম্বার হচ্ছে বেপরদা চলাফেরা করা যাবে না। সর্বশেষ 10 নাম্বার হলো, হাতে পায়ে নীল পালিশ ব্যবহার করা এবং আলতা ব্যবহার করা যাবে না। হাতে পায়ে নীল পালিশ, অনেক নারীরা আছে নীল পালিশ ব্যবহার করেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা মেহেদি ইউজ করতে পারেন বা আপনারা মেহেন্দি ইউজ করতে পারেন, কিন্তু নীল পালিশটা এটা কিন্তু অনেক গাঢ় থাকে। তো নীল পালিশটা বেশি গাঢ় হওয়ার কারণে, বেশি তরল হওয়ার কারণে, যার কারণে আপনি যখন উজু করেন আপনার নখের মাঝে গিয়ে পানি গিয়ে পৌঁছায় না। আর আপনার নখে যদি পানি না পৌঁছায়, আপনি যখন উজু করেন অথবা গোসল করেন, নীল পালিশটা তরল হওয়ার কারণে, বেশি গাঢ় হওয়ার কারণে, এই পানিটা যে সর্বাঙ্গে না পৌঁছানোর কারণে আপনি নাপাক হয়ে আছেন। আপনার উজু না হলে আপনার নামাজ হবে না, আপনার গোসল না হলে আপনার শরীরই পবিত্র হবে না। এই কারণে নীল পালিশ ব্যবহার করা ইসলামে হারাম বলে ঘোষণা করেছেন। একজন নারী নীল পালিশ ব্যবহার করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, মেয়েদের জন্য 10টি কাজ হারাম, এই কাজ কখনো কোনো নারী করবেন না। আল্লাহ পাকের জন্যে এবং জান্নাত পাওয়ার জন্যে এই দিনটাকে আপনি আল্লাহর জন্য বিসর্জন করে দিবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার পুঙ্খানুভাবে আমল করার জন্য তৌফিক দান।